দেখুন বন্ধুরা, কত সহজে পিঠাগুলা হয়ে গেল, কত সহজে পিঠাগুলা হয়ে গেল, কি সুন্দর ফুলে উঠছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরো একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। এক বাটি চালের গুঁড়া নিয়েছি, মাপ করে 1.5 বাটি পানি দিয়েছি। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। প্লিজ একটা লাইক দিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। পানিটা ফুটে উঠছে, এখন অল্প অল্প করে গুঁড়া দিয়ে দিব। চালের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি চালের গুঁড়ার সাথে কয়টা আটাও মিশিয়ে দিছি। খালি চালের গুঁড়া দিই নাই, খালি চালের গুঁড়া আপনারা দিতে পারেন বা আটাও দিতে পারেন। আটা মিশিয়ে দিছি। আমি সাদা তেল দিয়ে দিলাম। লবণের কথা ভুলে গেছি, লবণটা আগে দিয়ে দিচ্ছি পানির সাথে অফ ক্যামেরায়। বন্ধুরা, একটা ডো বানিয়ে নিয়েছি। অল্প করে ছিঁড়ে ভালো করে মুছে নিয়েছি। অল্প করে নিয়ে একটা রুটি বেলে নিব ছোট করে। সকল বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রুটি বেলে নিব এইভাবে, বেশি পাতলা করবো না, মোটা করে রুটি বেলে নিব। হয়ে গেছে রুটিতে। গ্লাস নিয়েছি, কেটে নিব গ্লাস দিয়ে। এভাবে আর একটা কেটে নিব। সহজ একবারে পিঠাটা, সহজ পদ্ধতি একবারে, বেশি ভেজাল নাই। পিন নিয়েছি, তেল মাখিয়ে নিয়েছি। পিনের মধ্যে এইভাবে এইভাবে করে পিঠার শেপ দিয়ে দিব, একটার পর একটা, একবারে সহজ বন্ধুরা। হয়ে গেল একটা সাইড। এইভাবে এখান দিয়েও দিব এইভাবে। হয়ে গেল বন্ধুরা, একবারে সহজ। একটা ক্লিপ নিয়েছি, এভাবে করে কেটে দিব। এভাবে করে কেটে নিব সবখানি। আমার কাছে পিঠা কাটার কিছু নাই, ক্লিপ দিয়ে কাটতেছি। এখন অল্প করে পিনটা দিয়ে এইভাবে ডিজাইন দিয়ে দেই। হয়ে গেল পিঠাটা বন্ধুরা। এখন ভেজে নিব।
হয়ে গেছে। এখন একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিব, একটা একটা করে দিয়ে দিব এইভাবে। পিঠাগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। বন্ধুরা কত সহজে পিঠাগুলো হয়ে গেল, কত সহজে পিঠাগুলো হয়ে গেল, কি সুন্দর ফুলে উঠছে। সুন্দর হয়েছে চায়ের সাথে বিকালবেলা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।